আমার বন্ধুরা যারা জ্যোতিষীর কাছে যায়, যে আত্মার সাথে ও অন্যান্য বাইবেলের বাইরের বস্তুর সাথে যোগাযোগ করে, তাদের বেশি মনোযোগ দিতে হবে। কারণ ঈশ্বরের থেকে একটা গুরুতর সাবধানতা রয়েছে। ইহা রয়েছে যিশায় 47:14 পদে। ইহা বলে, দেখো, তাহারা খড়ের ন্যায় হইল, সেই ক্ষুদ্র ধুলো যেগুলি ঝরে পড়ে, সেগুলি ঝেড়ে ফেলা যখন হয়, আগুন তাহাদিওকে পোড়াইয়া ফেলিল। তাহারা উন্নিশিকার বল হইতে আপন আপন প্রাণ উদ্ধার করিতে পারিবে না। ইহা উষ্ণ হইবার আগুন নয়, উহা উষ্ণ হইবার অঙ্গার বা সম্মুখে বসিবার আগুন নয়। সেটা হবে ঈশ্বরের বিচার। সেগুলির পিছনে যাবেন না। ঈশ্বরে পরিবর্তন হন, আর তিনি আপনার সহায় হবেন প্রভু যিশুর নামে। বন্ধুরা, আসুন একটা সাক্ষ্যকে দেখি। আমি জানি না কি বলবো। আজ সকালে আমি এখানে এসে খুব খুশি, ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ। আমার মনে হচ্ছিল খুব যন্ত্রণা হচ্ছে, যেটা গত সপ্তাহে শুরু হয়েছে। আমি নিজের ডান হাত তুলতে পারছিলাম না, এটা খুব কষ্ট দিত। কিন্তু আজ সকালে খুব ভোরে উঠেছি আর যন্ত্রণা হচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না কেন, আর নিজেকে বললাম, না, এই মন্দ আত্মা মিথ্যাবাদী। আর আজ সকালে ওঠার পর একটা তফাৎ অনুভব করলাম, কিন্তু এখনো যেটা হওয়ার সেটা হয়নি। নিজের গাড়ি করে এখানে এলাম। বোন, এখন কেমন আছেন? এখন ভালো আছি। আপনি কি মুক্ত হয়েছেন? হ্যাঁ, হয়েছি। যিশু, তোমাকে ধন্যবাদ। ও ঈশ্বরের গৌরব, যিশু তোমাকে ধন্যবাদ। আসুন প্রার্থনা করি। পিতা, যিশুর নামে এই ব্যক্তির জন্য প্রার্থনা করছি, তাদের আশীর্বাদ করি। আমি এই জ্যোতিষীদের বলছি, ভূতেরিয়া, জাদুবিদ্যা, কালা জাদুবিদ্যা, এই লোকেদের থেকে বেরিয়ে যাও। তোমাকে বাঁধি আর যিশুর নামে ছেড়ে যাও। বিশ্বস্তরা মুক্ত হবে খ্রিস্টের নামে। আমেন। দিন শুভ হোক।